ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার শাসনের পতনের পর ৮ আগস্ট মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় এবং উপদেষ্টা পরিষদের সদস্যরাও শপথ নেন। গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর একটি শূন্যতা তৈরি হয়েছিল। তখন প্রয়োজনের তাগিদে এই সরকার গঠন করা হয় এবং সরকারের বৈধতা নিয়েও কেউ কোনো আপত্তি করেনি, কিংবা এটির আইনগত বৈধতা নিয়েও কেউ তখন প্রশ্ন উত্থাপন করেননি। কিন্তু যদি এখন কোনো কারণে এই সরকারের প্রধান উপদেষ্টা পদত্যাগ করেন, তাহলে কি হবে এবং এর আইনগত সমাধানই বা কি? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন, এরপর আইনি জটিলতা কি হতে পারে তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। আইনগত দিক থেকে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের সুযোগ কতটা আছে, সরকার পুনর্গঠনের ক্ষেত্রে আইনি কোনো বাধা আছে কিনা, এসব প্রশ্ন এখন আলোচনার টেবিলে। যদিও ডক্টর ইউনূস জানিয়েছেন এখনই তিনি পদত্যাগ করছেন না। আলোচনায় উঠে আসা এই প্রশ্নগুলো নিয়ে ইতোমধ্যে কথা বলেছেন আইন বিশেষজ্ঞরা। সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর শাহদিন মালিক পরিস্থিতিটাকে ব্যাখ্যা করেন ভিন্নভাবে। তিনি বলেন, আইনে কি বলা আছে তা এখন ধর্তব্যের মধ্যে পড়ে না, কারণ আইন অনুযায়ী কিছু হচ্ছে না। তবে তিনি মনে করেন ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে পরবর্তী সরকার প্রধানের নির্বাচনের জন্য প্রধান রাজনৈতিক দলগুলোকে একজন ব্যক্তির ব্যাপারে ঐক্যমত্যে যেতে হবে, যা এই মুহূর্তে কঠিন হবে। এদিকে মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে কোনো সাংবিধানিক সংকট হবে না উল্লেখ করে আইনজীবী মঞ্জিল মোরশেদ বলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে নতুন সরকার গঠনের প্রশ্ন আসবে। তবে তিনি যদি থাকেনও, নির্বাচন করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার নাম দিয়ে সরকার গঠন করা যাবে। এখন যেহেতু নির্বাচন দরকার, তাই নতুন করে আবার অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দরকার নেই, তত্ত্বাবধায়ক সরকার গঠন করলেই হবে। আইনজীবী মঞ্জিল মোরশেদ পঞ্চদশ সংশোধনীর আংশিক বাতিলের প্রসঙ্গ তুলে বলেন, নির্বাচন দিতে গেলে এই সরকারের আর অন্তর্বর্তীকালীন সরকার থাকার সুযোগ নাই, তাদেরকে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে, কারণ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার সুযোগ রাখা হয়েছে। আইনে এভাবেই আছে যে নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকার। এর আগে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সময় আদালত থেকে রেফারেন্স আনা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার গঠনের ক্ষেত্রে ওই রেফারেন্সের প্রয়োজন নেই বলেও মনে করছেন মঞ্জিল মোরশেদ। তবে ডক্টর ইউনূস যদি পদত্যাগ করেন তাহলে তার উপদেষ্টা পরিষদও থাকার সুযোগ নাই। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগ সংক্রান্ত ইস্যুতে এখন পর্যন্ত সরকারের দায়িত্বশীল পর্যায় থেকে কেউ কোনো মন্তব্য করেননি। তবে ঢাকা সহ সারা দেশে চলমান একের পর এক আন্দোলনের কারণে সরকারের কাজ করতে যে সমস্যা হচ্ছে তা স্পষ্ট। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।